হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজ হচ্ছে সরস্বতী পুজো। তো সকালবেলায় এই যে সমস্ত মোটামুটি জোগাড় করে নিয়েছি, তারপরে এসেছি। আমি ঠিক করেছিলাম যে আগে রান্নাটা করে নেব, কারণ যেহেতু অফিস যাবে। এখানে কলাই সিদ্ধ হয়ে গেছে, সমস্ত জোগাড় করে নিয়ে নিচ্ছি। মানে যেহেতু তাড়াতাড়ি করে করতে হবে, ও যাবে অফিস, পুজো টুজো খাওয়া দাওয়া হবে, পুজো টুজো হবে, অফিস যাবে। আজকে ওকে অফিস যেতেই হবে। আগের সপ্তাহে মানে এই সপ্তাহে পুরোটাও অফিস যেতে পারেনি, কারণ হচ্ছে পায়ে ব্যথার জন্য। তো বাট আজকে একটা কারণ আছে, যাওয়ার দরকার, যেতেই হবে। তো ঠিক আছে। এখানে আলু ভাজা রান্না, আমাদের বাড়িতে শ্বশুরবাড়িতে রান্না আছে, আমি আলাদা করে এখানে রান্না করি না, কিন্তু কলাই সিদ্ধও করি না। তো কলাই সিদ্ধটা এবারে তুলিপের খুব খেতে ইচ্ছে করেছিল, তাই আমি করেছি। আর এখানে দেখো রান্নাগুলো কিন্তু আমার সব কমপ্লিট। 3 রকম ভাজাভাজি, সিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, তারপর তোমার বাঁধাকপি, মাছ ভাজা, সবই হয়ে গেছে। আর এখানে তারপর আমি চান করে রেডি হয়ে নিয়েছি, রান্না হয়ে গেছে, চান করে রেডি হয়ে গেছি। এদিকে পেটুকে আনতে গেছে। সাবিয়ার বার্থডে হয়েছিল, আর হচ্ছে পলের বার্থডে হয়েছিল, আর কৃষিবের বার্থডে হয়েছিল। 3 জনকার। আর ওকে চান করে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম, এসে শুধু ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি, ও ড্যাডা নিয়ে এসেছে। আর এখানে আমার সমস্ত জোগাড় হয়ে গেছে, মানে যেহেতু বেটুকে যেইটুকু সময় ও আনতে গিয়েছিলো সেইটুকু সময় আমি রেডি করেছি। আর এই দেখো ঠাকুরটাকে কত সুন্দর লাগছে না? আমার কাছে দুটো সরস্বতী ঠাকুর আছে, একটা ছোট্ট মতো, তার থেকেও আবার আর একটা ছোট্ট পুচকি মতো। তো দুটো ঠাকুরকেই আমি বসিয়েছি। এখানে বেটু যেহেতু ছিল না, তো ও মানে এসে দেখছে যে এরকম করে সাজিয়েছি। তারপরে ওর সব থেকে পছন্দের এই যে গোপাল নিয়ে নিয়েছে, গোপালের টুপি খুলে দিয়েছে। এবার গোপালকে তো যতক্ষণ না মানে পারবে তাকে চটকে যাবে। তো তারপরে ওর আবার মিটিং স্টার্ট হয়ে গেছে তুলিতে, তো কাজ করতে শুরু করে দিয়েছে। আমি এখানে ততক্ষণ ভাবলাম গোপালকে চান করিয়ে দিই, সব জোগাড় হয়ে গেছে। যখন গোপালকে চানটা করিয়ে দিই, এখানে গোপালকে চান করার পর গোপালকেও আমরা আজকে ইয়েলো কালারের ড্রেস পরিয়েছি, যেহেতু আমরা 4 জনেই আজকে ইয়েলো পরেছি। বসন্ত পঞ্চমী, তো বসন্ত পঞ্চমী ইয়েলো কালারটা পরে সবাই। তো আমিও পুরো প্রত্যেক সরস্বতী পুজোতে ইয়েলো কালারেই পরি। তো এখানে এই পাঞ্জাবিটা দিয়েছিল ঋতুপর্ণা, ওদের বাড়ি গিয়েছিলাম, ভালোবেসে বলেছিল যে পুজোর সময় পরাবি সরস্বতী পুজোয়, তো পরিয়েছি ওকে, ভালো লাগছে খুব। তারপরে পুজো হওয়ার আগে বেটুর খুব খিদে পেয়েছে, ওকে একটু মিষ্টি দিয়েছিলাম খেতে। তারপরে এই যে তুলিপ এসেছে, দিয়ে এসে আর আমি হলুদ ফুল কুল সব কিছুই এনেছি যতটা পারা গেছে। আর আমার ঠাকুরের জায়গাটা এত সুন্দর লাগছে, আর গোপালকেও মিষ্টি লাগছে পুরো। তো একা হাতে সমস্ত জোগাড় করে করাটা খুবই মুশকিল, বাট চেষ্টা করলে হয়ে যায়। যাই হোক, আর আমার ভালো লাগে এগুলো করতে, মনে শান্তি পাই। তারপর আমরা এই যে পুজো করতে বসে গেছি। আমি সমস্ত কিছু দেখে দেখে মন্তব্য বলি, ওরা আমার পাশে পাশে বলতে থাকে, কারণ পুষ্পাঞ্জলি দেব। এবারে আমি আর তুলিপ কিছু খাইনি সকাল থেকে, বাট বেটু খেয়েছিল, কারণ ও তো ছোটো, ওকে কি উপোস করিয়ে রাখবো। তো ও খেয়ে গিয়েছিল। এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হলো, পূজা মন্ত্র সব কিছু নেওয়ার পর ফুল দিয়ে এবার কোনো মতে বেটু ওর দুটোর হাতে ফুল কোনো মতেই দেবে না। যাই হোক, তো তারপরে ফুল দিয়ে পুজো করে ভালো করে মা সরস্বতীকে ডেকে আমার বেটুটাকে একটু শান্ত করুক এটা বলে আমাদের পুজো প্রায় কমপ্লিট। এরপরে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর ড্যাডা যাবে, মানে খাওয়া দাওয়া করে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে অফিস, কারণ ও খেয়ে যাবে, টিফিন আর আজকে নিয়ে যাবে না, খেয়েই যাবে বললো। তারপরে এখানে মানে প্রণাম করে সমস্ত কিছু ফল দিয়ে বেটুকে বললাম যে এবার আরেকটা ফুল দিয়ে দাও। ও ভাবছে যে সব ফুল আমাকে দিয়ে দিতে হবে, সব কিছু করতে হবে। তো আমি এখানে কি বলছিলাম আমার কি জানি না, পুজোরই কিছু বলছিলাম। বেটিকে বললাম একটু ফল দিতে, পিসটা দিয়েছি, কারণ ওকে বড় ফল দিলে ও ছোটো লোক মানে সরস্বতী ঠাকুর উল্টে দেবে, তাই জন্য ওকে ছোট্ট মতো একটা মটরশুঁটি দিয়েছি, দিয়ে আমি এখানে পুজো করে নিচ্ছি। আর ওদিকে মানে ওর টাইমটা পেরিয়ে যাচ্ছে, ও তাড়াতাড়ি করছে বলতে ও ভাবছে কখন হবে। তারপর ওদেরকে অল্প অল্প করে প্রসাদ দিলাম, মানে বেশি তো আর এখন খেতে পারবে না, ভাত খাওয়ার সময় হয়ে গেছে। এখানে বেটু আর আমি আর বেটু পরে খাবো, আগে ও ড্যাডা খেয়ে নিক, খেয়ে যাক। আর এই দেখো আমার গোপুসোনা কত সুন্দর বসে আছে, এই মা সরস্বতী। তো তারপরে আমার সাথে যেহেতু এইভাবে কোনো ভিডিও নেই পুজোর, আমি কেটে গিয়েছিলাম, তার জন্য আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। এবার ওকে খেতে দেব।
খাবারের মধ্যে তো জানোই এইসব রান্নার এইসব করে, মাছ ভাজা। তো মাছের ঝোলটা তখন ও যখন এই দেখো খেয়ে চলে গেছে, ও মাছের ঝোলটা এতক্ষণে হয়ে যায়, মাছের ঝোল আর মাছের টকটা কমপ্লিট হয়নি। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি দেখছিলাম ও অনেকগুলো গুডি ব্যাগ পেয়েছে স্কুল থেকে, যেহেতু 3 জনকার বার্থডে ছিল। এবার বার্থডেতে ওর কোনো এক্সাইটমেন্ট নেই, কিউবটা আর ওই খেলনাটা ছাড়া, কারণ ও তো চকলেট পেয়েছে, ও চকলেট খায় না। আর এত চকলেট পেয়েছে, আর এই একটা ওয়াটার কালার পেন্টিং পেয়েছে, এটা ওর কাজের বেশ। বাকি এই চিপস চকলেট মানে আমি সবাইকে দিয়ে দিই। আর এই একটা ডার্ক চকলেট ওকে একটু মুখে ঠেকাতেই ও বললো তেতো, আমি খাবো না। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। প্রচন্ড ঠান্ডা বল শোনা আজকে। সো আমরা এখানে এখন মুভি দেখতে বসেছি। আজকে পড়াশোনা থেকে ছুটি বেটুর, তো আমরা আজকে একটু ভাবছি মুভি দেখি। এখনো ড্যাডা অফিস থেকে আসেনি, মুভি দেখি। চলো টাটা।